হ্যালো আইবিএস ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো আজকে আবার অনেক দিন পর ভিডিও করতে আসলাম। ইন রিসেন্ট অনেকগুলা দিন গ্যাপ পড়ছে, আসলে আমি ভিডিও করতে পাই নাই। অ্যাকচুয়ালি আমি একটু ব্যস্ত ছিলাম, এর জন্য আসলে ভিডিও করতে পারি নাই। তো অনেকে আবার নক করতেছেন যে ভিডিও কেন করতেছি না, ভিডিও কোথায়। তো তারপর আজকে একটু সময় বের করে ভাবলাম একটু কথা বলি। তো আইবিএসের পেশেন্ট যারা আইবিএসে ভুগতেছেন, যাদের আইবিএসের প্রবলেম আছে, তারা সবাই অবগত আছেন যে আইবিএস হচ্ছে একটা ব্রেন গাট ডিসঅর্ডার, একটা মনোদৈহিক ব্যাধি। এই প্রবলেমটা হয় হচ্ছে আপনার মানসিক স্ট্রেস, এংজাইটি। তো আজকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আইবিএস হওয়ার পার্টিকুলার রিজনটা কি, আমি একটু আপনাদের বুঝায় বলি যে আইবিএস হওয়ার পার্টিকুলার রিজনটা কী সেটা আমি আপনাদের বলবো। দেখেন, আইবিএস হওয়ার একদম পার্টিকুলার রিজন কি সেটা একদম অ্যাকচুয়ালি কি সেটা আননোন, সেটা কিন্তু কেউ জানে না। কিন্তু আইবিএস হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ যেটা মনে করি, এবং শুধু আমি মনে করি না, যেটা রিসার্চে আছে, সেটা হচ্ছে আইবিএস হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হতে পারে স্ট্রেস, এংজাইটি, ফিয়ার, এমডিডি, ওসিডি, এগুলোই। তো ওসিডি কি? ওসিডি হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এমডিডি কি? ম্যাজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। ফিয়ার কি? ভয়। এমডিডি মানে ম্যাজর ডিপ্রেশন। ওসিডি মানে সূচিবায় রোগ। তো এইগুলা হচ্ছে আইবিএসের মূল কারণ, মূল কোর। এগুলা রিসার্চ এগুলো আসছে, এবং এগুলার জন্যই আইবিএস হয়। এবং আইবিএস হয়ে গেলে আপনার অনেক ধরনের লক্ষণ দেখা দিবে, যেমন কারো কারো কনস্টিপেশন, কারো কারো ব্লোটিং, কারো কারো লুজ মোশন, কারো কারো ডায়রিয়া, কারো কারো স্টুলের আকৃতি চেঞ্জ হয়ে যাওয়া, আবার কারো কারো হচ্ছে ক্রনিক ইনসোমনিয়া, কারো কারো হচ্ছে খাবার হজম না হওয়া, কারো কারো আইবিএস এরকম হয় যে তার সবই ঠিক আছে, বাট তার খাবার হজম হয় না, খাবারটা ডাইজেস্ট হয় না। আবার কারো কারো আইবিএস এরকম হয় সবই ঠিক আছে, শুধু পেটের মধ্যে ব্লোটিং হয়। আবার কারো কারো এমন হয় সবই ঠিক আছে, শুধু চিন্তা করে, শুধু টেনশন হয়। তো আমি আপনাদের যে কথাটা বলবো, সে কথা হচ্ছে আইবিএস হওয়ার পেছনে মূল কারণ রিসার্চ, এবং আমি যেটা মনে করি সেটা হচ্ছে স্ট্রেস, এংজাইটি, ফিয়ার, আননোন ফিয়ার, থট প্রসেসের চেঞ্জ হওয়া, থট প্রসেসের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাওয়া, এগুলাই হচ্ছে আইবিএসের মূল কারণ। থট প্রসেসের প্যাটার্ন কীভাবে চেঞ্জ হয়? যখন আপনি এক্সেসিভ টেনশন করবেন, অনেক বেশি এংজাইটিতে থাকবেন, এবং আপনি আপনার ব্রেইন যখন অনেক বেশি হাইপার অ্যাক্টিভ হয়ে যাবে, তখন আপনার যে থট প্রসেস, আপনার যে চিন্তা ধারণা, বা আপনার যে চিন্তা করার যে সক্ষমতা, ওইটা আপনি হারায় ফেলবেন, এবং আপনার মেমোরি লস হবে। এবং স্পেশালি যেটা বলছি, থট প্রসেস চেঞ্জ হয়ে যাওয়া। তো থট প্রসেসটা চেঞ্জ হয় কীভাবে? যখন আপনি অনেক বেশি টেনশন নিচ্ছেন, অনেক বেশি এংজাইটি নিচ্ছেন, অনেক বেশি ডিপ্রেশনে আছেন, তখন আপনার যে আমাদের যে ব্রেইনের নিউরো ট্রান্সমিটার, ওইখানে যে ধরনের কেমিক্যাল হরমোন থাকে, ফার্স্ট অফ অল ওইগুলো ইমব্যালেন্স হয়ে যায়। যখন ওইগুলো ইমব্যালেন্স হয়ে যায়, তখন আমাদের যে হ্যাপি হরমোন, আমাদের ভালো লাগা, ভালো থাকা, আমাদের কোনো একটা কিছুতে কনসেন্ট্রেট করা, কোনো একটা কিছুতে আমাদের মনোযোগ দেওয়া, তারপর কিছু একটা মনে রাখা, বা নর্মাল আমাদের ব্রেইনের যে নর্মাল অ্যাক্টিভিটি, আমাদের ব্রেইনের যে নর্মাল কাজকর্ম, এই নর্মাল কাজকর্মটা ব্যাঘাত ঘটে। ব্যাঘাত ঘটলে হয় কি, আমাদের ব্রেইন স্বাভাবিক, একটা মানুষের স্বাভাবিক ব্রেইন যেভাবে চলে, স্বাভাবিক ব্রেইন যেভাবে অ্যাক্টিভ থাকে, কিন্তু এই প্রবলেমগুলো বা এই টেনশন বা এংজাইটি বা এই থট প্রসেসের চেঞ্জ হয়ে যাওয়ার ফলে আমাদের ব্রেইন
তার স্বাভাবিক কার্যক্ষমতা হারায় ফেলে। এর জন্যই পেটের মধ্যে এত গোলযোগ, পেটের মধ্যে এত প্রবলেম, এত কিছু, ব্লোটিং, ক্র্যাম্পিং, লুজ মোশন, কনস্টিপেশন, ডায়রিয়া, এই যে গ্যাস, অ্যাসিডিটি, হার্টবার্ন, এই যে যাবতীয় প্রবলেমগুলো হচ্ছে, এই সব প্রবলেমের রুট কজই হচ্ছে তখন এই থট প্রসেস চেঞ্জ হয়ে যাওয়াটা। এবং এই থট প্রসেস চেঞ্জ হয়ে গেলে আমাদের আইভিএস হবে এবং আমরা আইভিএসে ভুগবো, এবং আমাদের এই আইভিএসটা তখন কোনোভাবেই সারবে না। কোনো ট্রিটমেন্ট, কোনো বায়োলজিক্যাল টেস্ট, প্যাথোলজিক্যাল টেস্ট, কোনো টেস্টই তখন আর কিছু আসবে না। সো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আইভিএস, এবং আইভিএস থেকে বের হওয়া যায়। আমি বের হয়েছি এবং আমি বের করি, আমি বের করতেছি। মানুষজন আমাকে বিশ্বাস করে এবং আমার সাথে যোগাযোগ করতেছে এবং তারাও বের হচ্ছে। তো এটার শর্টকাট কোনো ওয়ে নাই, এটা হচ্ছে একটা লং টার্ম প্রসেস। এবং যখন আপনি লং টার্ম একটা মেডিকেশনে থাকবেন, একটা ট্রিটমেন্টে থাকবেন, তখন আস্তে আস্তে 1 মাস, 2 মাস, 3 মাস, এভাবে ডে বাই ডে, মান্থ বাই মান্থ আপনি আস্তে আস্তে সুস্থতার দিকে এগোবেন এবং একটা সময় আপনি সুস্থ হবেন। বৃষ্টি পড়তেছে, কথা বলার মতো আর সুযোগ নাই। দ্যাটস অল ফর টুডে। ধন্যবাদ সবাইকে।